চারজন ফেরেশতা কুরসি বহন করে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুকাতিল বলেন, এই চারজন ফেরেশতা, এদের প্রত্যেকের চারটা কইরা চেহারা। কয়টা? এক একজনের চেহারা কয়টা? তাহলে চারজনের কয়টা হয়? 16টা। কয়টা? এক একজন ফেরেশতার চেহারা চারটা। এইদিকে সামনে পিছনে সব দিকে দেখে। এই ফেরেশতার এমন অবস্থা, এই ফেরেশতার বর্ণনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়। বলেন তো ফেরেশতা কয়জন? এক একজনের চেহারা কয়টা? হযরতে আলী বলেন, এক ফেরেশতার চেহারা আমাদের আব্বা হযরতে আদম নবীর মতো, আরেকজনের চেহারা গরুর মতো। তার মতো গাবি তার মতো গাবির মতো। আরেকজন ফেরেশতার চেহারা আকার আকৃতি সিংহের মতো, আরেকজনের আকার আকৃতি হলো শকুনের মতো। হযরতে আলী চমৎকার ব্যাখ্যা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আদমের মতো যেই ফেরেশতার চেহারা, ওই ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আদম সন্তানের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়া কবুল করে নেয়। যেই ফেরেশতার আকৃতিটা অনেকটা গাভীর মতো, এই ফেরেশতা চতুষ্পদ জানোয়ারের জন্য দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে যত চতুষ্পদ জানোয়ার জন্তু তাদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। ওই ফেরেশতার দোয়ায় আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। আরেক ফেরেশতা দেখতে যেইটা অনেকটা সিংহের মতো অবয়ব, এই ফেরেশতা দোয়া করে বলে, আল্লাহ দুনিয়ার যত হিংস্র জানোয়ার সবার তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। আরেকজন ফেরেশতা যার আকৃতি অনেকটা শকুনের মতো, এই ফেরেশতা উড়ন্ত যত পাখি আছে, বক, কাক ইত্যাদি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। এর মধ্যে যেই ফেরেশতা আদমের মতো, মানুষ যদি গুনাহ করে ওই ফেরেশতা বড় কষ্ট পায়, ডাক দিয়ে বলে, ও আদম সন্তান তুই গুনাহগার, এরপরেও তোর জন্য আল্লাহর কাছে আমি রিজিকের দোয়া করি, আমার দোয়ায় আল্লাহ তোরে রিজিক দেয়, আর তুই কিভাবে আল্লাহর নাফরমানি করস। এইভাবে তারা দোয়া করতে থাকে। সিংহ জাতীয় ফেরেশতা, সিংহ যদি দুনিয়ার মধ্যে কারো উপর আক্রমণ চালায়, হিংস্র প্রাণী যদি আক্রমণ করে, ওই ফেরেশতা বলতে থাকে, এটা ঠিক করলি না, তুই আরেকজনের উপর কেন আক্রমণ চালাস। আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেয়, কারো ক্ষতি করার জন্য না। এইভাবে চারজন ফেরেশতা দোয়া করতে থাকে। তাফসীরের কিতাবে আসছে, এই চার ফেরেশতার দোয়া মুহূর্তে মুহূর্তে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর একটা চেয়ার আছে, কি আছে? কুরসি। বলেন কুরসি। এই কুরসিটা পুরো আসমান জমিন বেষ্টন করে আছে। এখন মাসালা আবার হুজুর আল্লাহ কই আছে? হ্যাঁ, আল্লাহ কই আছে? এই মাসালা আমরা না যাওয়াই উচিত। হ্যাঁ, একদল বলবে আল্লাহ আরশে আছে, দলিল আছে কোরআনে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আছে। এবার যারা বলে আল্লাহ জমিনেও আছে, তাদেরও দলিল আছে, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ আসমানেও ইলাহ, জমিনের মধ্যেও ইলাহ, সবার দলিল আছে। এই জন্য আল্লাহ কোথায় আছে এই মাসালায় না যাওয়া, আল্লাহ আছে সব জায়গায় আছে, এই মাসালাই ঠিক। দলিল এই যে আল্লাহই বলেন, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ আসমানেও ইলাহ, জমিনের মধ্যেও ইলাহ। যদি বলেন হুজুর এই ইলাহ মানে আল্লাহর ক্ষমতা, আপনারা জবাব দিবেন আল্লাহর ক্ষমতা এটা কে বলছে? ওরা বলবে মুহাদ্দিসিনে কেরাম। আপনি বলবেন আপনারা না কোরআন হাদিস ছাড়া আর কিছু মানেন না, তাহলে অন্য বক্তার বক্তব্য কেন মানেন? যদি বলেন বক্তব্য অন্যদেরটাও মানেন, আমাদের বক্তব্য নিতে হবে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুরসি বানাইলেন, বিশাল বড় এক কুরসি, আসমান এবং জমিনের তুলনায় কুরসি এত বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আসমান আর আরেক আসমানের মাঝে দূরত্ব হলো 500 আম, 500 বছরের দূরত্ব। 7 আসমান আর কুরসির মাঝে দূরত্ব 500 বছর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই যে কুরসিটা পুরো আসমান জমিন পুরাটা বেষ্টন করে আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কুরসির যে পায়া আছে, এই পায়াগুলা
চারজন বড় বড় ফেরেশতা বেষ্টন করে রাখছে, গ্রহণ করে রাখছে। আল্লাহর কুরসিটাকে ধারণ করে আছে চারজন ফেরেশতা। একজন ফেরেশতা আর আরেকজনের মাঝে দূরত্ব 500 বছর। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় একজন আরেকজনকে জিন্দেগিতেও দেখে না। বুঝছেন তো? চারজন চার কোণার মধ্যে ধরে আছে। তাফসীরের কিতাবে আছে এর এক একজনের পা গুলা শক্ত জমিনের নিচে একটা পাথরের উপর গিয়ে ওই ফেরেশতাদের পাটা পড়ছে। এই ফেরেশতারা কুরসিটা বহন করে আছে। চারজন ফেরেশতা কুরসি বহন করে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুকাতিল বলেন, এই চারজন ফেরেশতা এদের প্রত্যেকের চারটা কইরা চেহারা। কয়টা? এক একজনের চেহারা কয়টা? তাহলে চারজনের কয়টা হয়? 16টা। কয়টা? এক একজন ফেরেশতার চেহারা 4টা। এইদিকে সামনে পিছনে সব দিকে দেখে। এই ফেরেশতার এমন অবস্থা, এই ফেরেশতার বর্ণনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়। বলেন তো ফেরেশতা কয়জন? এক একজনের চেহারা কয়টা? হযরতে আলী বলেন, এক ফেরেশতার চেহারা আমাদের আব্বা হযরতে আদম নবীর মতো, আরেকজনের চেহারা গরুর মতো। তার মতো গাবি তার মতো গাবির মতো। আরেকজন ফেরেশতার চেহারা আকার আকৃতি সিংহের মতো, আরেকজনের আকার আকৃতি হলো শকুনের মতো। হযরতে আলী চমৎকার ব্যাখ্যা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আদমের মতো যেই ফেরেশতার চেহারা, ওই ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আদম সন্তানের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়া কবুল করে নেয়। যেই ফেরেশতার আকৃতিটা অনেকটা গাভীর মতো, এই ফেরেশতা চতুষ্পদ জানোয়ারের জন্য দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে যত চতুষ্পদ জানোয়ার জন্তু তাদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। ওই ফেরেশতার দোয়ায় আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। আরেক ফেরেশতা দেখতে যেইটা অনেকটা সিংহের মতো অবয়ব, এই ফেরেশতা দোয়া করে বলে, আল্লাহ দুনিয়ার যত হিংস্র জানোয়ার সবার তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। আরেকজন ফেরেশতা যার আকৃতি অনেকটা শকুনের মতো, এই ফেরেশতা উড়ন্ত যত পাখি আছে, বক, কাক ইত্যাদি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। এর মধ্যে যেই ফেরেশতা আদমের মতো, মানুষ যদি গুনাহ করে ওই ফেরেশতা বড় কষ্ট পায়, ডাক দিয়ে বলে, ও আদম সন্তান তুই গুনাহগার, এরপরেও তোর জন্য আল্লাহর কাছে আমি রিজিকের দোয়া করি, আমার দোয়ায় আল্লাহ তোরে রিজিক দেয়, আর তুই কিভাবে আল্লাহর নাফরমানি করস। এইভাবে তারা দোয়া করতে থাকে। সিংহ জাতীয় ফেরেশতা, সিংহ যদি দুনিয়ার মধ্যে কারো উপর আক্রমণ চালায়, হিংস্র প্রাণী যদি আক্রমণ করে, ওই ফেরেশতা বলতে থাকে, এটা ঠিক করলি না, তুই আরেকজনের উপর কেন আক্রমণ চালাস। আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেয়, কারো ক্ষতি করার জন্য না। এইভাবে চারজন ফেরেশতা দোয়া করতে থাকে। তাফসীরের কিতাবে আসছে, এই চার ফেরেশতার দোয়া মুহূর্তে মুহূর্তে আল্লাহ কবুল করে নেয়। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন এই সংরক্ষণ করতে আল্লাহ বিব্রত হয় না। কি হয় না? আল্লাহর কোনো সমস্যা হয় না, বিব্রত হয় না। এই জন্য বলেন তো, আসমান জমিনের রব ইলা আল্লাহ খালেক মালেক কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? দুনিয়া আসমান জমিন সব জায়গায় খালেক একজন, রব একজন, মালিক একজন, রাজ্জাক একজন। মনে থাকবে তো? এবার প্রশ্ন হলো, আল্লাহর নাম বিভিন্ন কেন? রাজ্জাক কেন আল্লাহর নাম? গফফার কেন আল্লাহর নাম? সাত্তার কেন আল্লাহর নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একজন আল্লাহ, আমার নাম কেন এতগুলা? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর এক একটা নাম এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে। গফফার নামটা হলো আল্লাহর ক্ষমা মন্ত্রণালয়, রাজ্জাক নামটা হলো আল্লাহর খাদ্য মন্ত্রণালয়। এক একটা নাম এক একটা মন্ত্রণালয়। সাত্তার নামটা হলো আল্লাহর দোষ গোপন করার মন্ত্রণালয়। আল্লাহ বলেন, তোমার যা প্রয়োজন আমার কাছে তুমি চাও। আল্লাহ বলেন, খাদ্যের প্রয়োজন, ইয়া রাজ্জাক বলে আমার কাছে রিজিক চাও। মুফাসসিরিনে
কেরাম বলেন, ইয়া রাজ্জাক বলে কেমন যেন খাদ্য মন্ত্রণালয়ে আমরা নক করলাম। আল্লাহর খাদ্য মন্ত্রণালয়ে যখন বলি আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ পাক বলেন খাদ্য মন্ত্রণালয় মানে রাজ্জাক নামের বরকতে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেই। খবর প্রয়োজন, রাতের বেলা 2টা-3টা বাজে আপনি উঠলেন, উঠার পর আল্লাহর গফফার নামক মন্ত্রণালয় বললেন আল্লাহ আমি কত গুনাহ করলাম, আমার গুনাহের কোনো শেষ নাই, মাবুদ গো তুমি আমাকে মাফ করে দাও। গফফার নামক মন্ত্রণালয়ে আপনি যোগাযোগ করেন, আল্লাহ কয় করার মতো করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। এই আয়াতুল কুরসির শেষে আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ উর্দে আল্লাহ মহান, আল্লাহ মহামান্বিত, আল আজিম আল্লাহ সম্মানিত। এই জন্য মুসলমান আয়াতুল কুরসির অনেক ফজিলত। আমরা রাতের বেলা শোয়ার সময় এটা পড়ার চেষ্টা করব, দরজা বন্ধ করার সময় পড়ার চেষ্টা করব, ফজরের নামাজের পর পড়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে নবী বলেন মান ক্বারাআ দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা আয়াতাল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। আর নাসাইর বর্ণনা ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করার পর নামাজের সাথে সাথে আয়াতুল কুরসিটা পড়বেন। কয়েকটা নামাজের পর 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আয়াতুল কুরসিটা আপনি পড়বেন। পড়ার পর যেই মাত্র আপনি আয়াতুল কুরসি পড়বেন, এরকম 5 ওয়াক্ত নামাজই পড়বেন, আল্লাহর নবী বলেন তুমি মরবা, জান্নাতে যাওয়ার জন্য তোমার আর কোনো প্রতিবন্ধক থাকবে না, মরবা সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। মুখস্থ করবেন তো সবাই? আর আয়াতুল কুরসিটা সবাই মুখস্থ করবেন।